চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। হাউ টু লার্ন ইংলিশ ইন লাইফ। আমরা কিভাবে ইংলিশ শিখবো, ইংলিশ শেখার প্রয়োজনীয়তাটা কি, কতটুকু শিখবো, এই সব কিছু নিয়ে আমরা আজকে আসলে কথা বলবো। তো এখানে কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত বাচ্চারা আসতে পারবে। বাচ্চা মানে যে একদম ক্লাস 1-এ পড়ে তা না। আন্তর্জাতিক ডেফিনেশন অনুযায়ী বাচ্চা মানে 18 বছর বয়স পর্যন্ত সবাই বাচ্চা। 18 বছর বয়স মানে হচ্ছে 12 ক্লাস, দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবাই আসতে পারবে। এটা যে ছোটরা থাকবে তা না, ছোট বড় মাঝারি 9, 10, 11, 12 সবাই থাকবে। সবাই যার যার বাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, নিয়ে আসবেন। 12 ক্লাস পর্যন্ত সবার থাকা দরকার। তো আমরা প্রথমেই একটা গাছ দেখি, বিশাল বড় একটা গাছ। এটা খুব বড় না, একটা গাছ দেখবো বড়। প্রথমে একটা লাইন লিখে দিছি এখানে, দেয়ার ইজ নো ম্যাজিক অর শর্টকাট ওয়ে ইন লাইফ টু লার্ন ইংলিশ। সহজে পৃথিবীতে কোনো কিছু পাওয়া যায় না। এক রাত্রে, এক বছরে, একদিনে একটা বই পড়ে আমি ইংরেজি শিখে ফেলবো, এটা মনে করার কোনো কারণ নেই। কোনো কিছু, ইংরেজি না, পৃথিবীর কোনো কিছুই এই মানে ম্যাজিকের মতো শিখানো যাবে না। কালকে আমি অঙ্ক শিখে ফেলবো, পরশুদিন বিজ্ঞান শিখে ফেলবো, এরকম হবে না। ইংলিশ শিখতে গেলে 20-30 বছর সাধনা করতে হবে। পৃথিবীতে কোনো জিনিস পেতে গেলে 30-40 বছর পড়াশোনা করতে হয়, সাধনা করতে হয়। 2 দিন 2 মাস পরে পৃথিবীর কোনো কিছু শেখা যায় না। অনেকেই বলে শর্ট কোর্স ইন ইংলিশ, 2 মাস ইংলিশ শিখুন, 3 মাস ইংলিশ শিখুন। এগুলা যারা বলে ওরা মিথ্যুক, ওরা প্রতারক। ওরা তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিবে, কোচিং টোচিং করবে, তোমরা কখনো ইংলিশ শিখতে পারবে না। 2 মাসে, 6 মাসে, 2 বছরে, 1 বছরে, 10 বছরে ইংলিশ শেখা যায় না। ইংলিশ শিখতে গেলে আমাদেরকে 20-30 বছর সাধনা করতে হবে। ইংলিশ না, শুধু অঙ্ক, বিজ্ঞান, জেনারেল নলেজ, যাই যাই পৃথিবীতে আমরা জানতে চাই। ইভেন কেউ যদি বাঁশি বাজায় তাহলে তার 20-30 বছর বাঁশি বাজাইতে হবে। কেউ যদি সেতার বাজায় 20-30 বছর সেতার বাজাইতে হবে। কেউ যদি কোরআন নিয়ে গবেষণা করে তাহলে তার 30-40 বছর গবেষণা করতে হবে। শর্টকাট বলে পৃথিবীতে কিছু নাই, ম্যাজিক বলে কিছু নাই যে কালকে সকালে তোমাদের কেউ ইংলিশ শিখাই দিবে। এটা যারা বলে এরা মিথ্যা কথা বলে, ওরা প্রতারক। ওরা কখনোই তোমাকে ভালো কথা বলে না। এই যে গাছটা আমরা দেখতেছি, এই গাছটা অনেক বড় হয়েছে। এই গাছটার বয়স কত, কে বলতে পারবা আনুমানিক? এই গাছটার বয়স কত? 90 বছর। আচ্ছা, আর একজন বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বাবা, 100 বছর। ঠিক আছে, এটার বয়স কত এটা আমিও জানি না, তুমিও জানো না, তবে দেখে মনে হচ্ছে গাছটার বয়স 30-40 বছর। এই যে গাছটা এত বড় হয়েছে, বড় গাছ হলে কি হয়? বড় গাছ হলে তোমাকে ছায়া দিবে বেশি, ফল দিবে বেশি, কাঠ দিবে বেশি, চোখে ভালো লাগবে বেশি, অক্সিজেন দিবে বেশি, জলীয় বাষ্প দিবে বেশি। একটা বড় গাছ আমাদেরকে কি দেয় সবাই জানো? গাছ আমাদের অনেক বড় বন্ধু, তাই না? একটা গাছ আমাদেরকে প্রথমেই ছায়া দেয়, তারপরে অক্সিজেন দেয়, জলীয় বাষ্প দেয়, শব্দ দূষণ কমায়, ধুলাবালি কমায়, অনেক ফল দেয়, তারপরে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে গাছটা এতটুকু আমাদেরকে দিচ্ছে, এই জন্য তাকে 40 বছর পৃথিবীতে সাধনা করতে হয়েছে। তাহলে তুমি 4 দিন সাধনা করে ইংলিশ শিখবা কেমনে? এই গাছের মতো বড় না হলে তো তুমি কিছু শিখতে পারবে না। তাহলে তোমারও এরকম 30-40 বছর যখন যাবে, তুমি পড়াশোনা করবা, কষ্ট করবা, 30-40 বছর পরে তুমি এরকম পৃথিবীকে ছায়া দিতে পারবা, উপকার করতে পারবা, মানুষের সেবা করতে পারবা। এই জন্যই আমি গাছটার ছবি নিয়ে আসছি। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে, কোনো শর্টকাট ওয়ে নেই। আমরা আরেকটা গাছ দেখি, দেখো, এটা আরো বড় গাছ। এটা একটা আম গাছ, অনেক আম ধরছে। দেখো গাছটা যত বড় তত বেশি ফল ধরছে, ফলও বেশি দিবে। তাহলে একটা গাছ বড় হইলে ফুল দিচ্ছে বেশি, ফল দিচ্ছে বেশি, ছায়া দিচ্ছে বেশি, আমাদের ভালো লাগতেছে, চোখে ভালো লাগতেছে। তো তোমরা যখন গাছের মতো বড় হইতে চাও, তোমরা যদি চাও এরকম বড় হইতে, গাছের মতো অনেক কিছু করতে চাও, তাহলে তোমাদেরকে অনেক সাধনা করতে হবে। কোনো শর্টকাট ওয়ে নাই, কোনো ম্যাজিক নাই যে তোমাকে ফু দিলে একজন কেউ শিখিয়ে দিবে, এটা মিথ্যা কথা। সো এটা মনে রাখবা, দেয়ার ইজ নো ম্যাজিক অর শর্টকাট ওয়ে ইন লাইফ টু লার্ন ইংলিশ। আমি স্লাইডটা দিয়ে দিব, আমাদের গ্রুপেও থাকবে। এখনই আমি ইনবক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই স্লাইডটা নিয়ে ভালো করে স্টাডি করবা। আচ্ছা, তাহলে একটা গাছ কিভাবে বড় হয় দেখো। একটা গাছ প্রথমে আমরা একটা বিচি লাগাই, তারপরে এই আস্তে আস্তে একটু চারা গাছ হয়, তারপরে আরেকটু বড় হয়, তারপরে তার ফুল ধরে, তারপরে সবার লাস্টে গাছে ফল হয়।
একটা গাছে আগে ফুল হয় তারপরে ফল হয়। আচ্ছা, এখানে আমি কিছু শব্দ লিখে রাখছি, তোমরা যদি বুঝো ভালো। শব্দগুলো হচ্ছে, প্রথম শব্দটার নাম হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি মানে তুমি কত শব্দ জানো ইংরেজিতে, কতগুলো শব্দ মাথায় আছে। এইটা হচ্ছে গাছের একটা স্টার্টিং। ইংরেজিতে যে যত বেশি শব্দ শিখবে আগে, সে তত ভালো ইংলিশ পারবে। এরপরের ধাপটা হচ্ছে লিসেনিং। তুমি শুনতে থাকবা বিভিন্ন টিভিতে, রেডিওতে, সিনেমাতে, তুমি আস্তে আস্তে তোমার গাছটা একটু বড় হবে। তারপর তুমি যদি ইংরেজিতে কথা বলতে থাকবা একটু একটু করে সবার সাথে, আই গো, ইউ গো, আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট টু ডু দিস, আস্তে আস্তে বলতে থাকবা, তখন তোমার স্পিকিং ক্ষমতা বাড়বে, তখন গাছটা একটু বড় হবে। যখন তুমি বই পড়তে পারবা, ম্যাগাজিন পড়তে পারবা, পেপার পড়তে পারবা, তখন রিডিং করলে গাছটাতে ফুল ধরবে। আর যখন নিজে নিজে কিছু লিখতে পারবা, তখন গাছটাতেই ফল ধরবে। তার মানে আমি যেটা বলতে যাচ্ছি, ইংলিশ যদি একটা গাছ হয়, সেই গাছে যদি তুমি ফল খেতে চাও, তাহলে তোমাকে এই প্রত্যেকটা ধাপ আস্তে আস্তে পার হয়ে আসতে হবে। তুমি একটা চারা গাছ লাগাও, ভোকাবুলারি শিখো, লিসেনিং হবে, কথা বলতে শিখবা, তারপরে রিডিং হবে, রাইটিং হবে। রাইটিং শিখে গেলে তারপরে আস্তে আস্তে দেখবা গাছে আপেল ধরতেছে। কথাটা পরিষ্কার? ভেরি গুড, কথাটা পরিষ্কার। এই ছবিটা তোমরা সবাই প্রিন্ট করে টেবিলের সামনে রেখে দিবা। কম্পিউটারের ডেস্কটপে উল্টাপাল্টা ছবি না রেখে মোবাইলের ডেস্কটপে এই ছবিটা রেখে দিবা। সুন্দর সুন্দর এই ছবিটা প্রিন্ট করে বাজার থেকে বাবারে বলবা বাদাই করে নিয়ে আসবে, আইনা তোমার টেবিলের সামনে রেখে দিবে, সারাদিন এটা সামনে রাখবা। এই কথাগুলো বোঝার চেষ্টা করো। আমি এইগুলা নিয়ে আজকে কথা বলবো। এখন ধরো আমরা একটা গাছের সাথে যদি ইংরেজিকে তুলনা করি, মনে করি ইংরেজি হচ্ছে একটা গাছ। খুব ভালো করে শুনবা, ইংরেজি হচ্ছে একটা গাছ। তাহলে একটা গাছের কি থাকে? একটা গাছের রুট থাকে, জড় থাকে না? একটা গাছের জড়, জড়ের গাছ কি? গাছ মাটিতে শক্ত করে দাঁড়ায় থাকে। আর জড় দিয়ে আর কি করে গাছ? বলো তো তোমরা, একটা গাছ জড় দিয়ে কি করে? গাছের শিকড়, 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 জড়, রুট, যাই বলি, মাটি আঁকড়ে থাকে। হ্যাঁ, একটা গাছ হলো মাটি আঁকড়ে থাকে। আর কি কাজ? সবচেয়ে বড় কাজটা কি? পানি শোষণ করে। হ্যাঁ, ভেরি গুড। একটা গাছের রুটে দুইটা কাজ। ছায়া পড়ে। এই গাছের রুটের কাজ হচ্ছে প্রথম মাটিকে শক্ত করে ধরে দাঁড়ায় থাকে। অক্সিজেন দেয়। হ্যাঁ, রুট অক্সিজেন দেয় না বাবা, অক্সিজেন দেয় পাতা। আমি বলতেছি, তোমরা শুনো। হ্যাঁ, তোমাদের ধারণা ঠিক আছে, আস্তে আস্তে একটু বলো। হ্যাঁ স্যার, বলো। গাছের গুড়া মানে অথবা রুট, গাছের রুট মাটিকে আঁকড়ে রেখে মাটি সংরক্ষণ করে অথবা মাটির ক্ষয় রোধ করে। আচ্ছা, ভেরি গুড। তোমরা ভিডিও অন করে দাও, যাদের ভিডিও আছে ভিডিও গুলো অন করে দাও, আমি দেখি। হ্যাঁ, ভিডিও অন করতে বলতেছি। খাতায় সমস্যা না দেখলে ভিডিও অন করে দাও, চেহারা না দেখলে কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, আচ্ছা। আর কারো ক্যামেরার সামনে আসতে যদি অস্বস্তি লাগে তাহলে দরকার নাই, বাট যারা ডাটা আছে, সামর্থ্য আছে, অন করে দেন। তাহলে একটা গাছ কি করে? শিকড়ে গাছের খাদ্য যোগান করে। হ্যাঁ হ্যাঁ, তাইলে একটা গাছ শিকড়ের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে, গাছটা কি করে? পানি সংগ্রহ করে, গাছটা মাটি আঁকড়ে রাখে অনেকগুলো। আচ্ছা, আর কি করে দেখো? তাইলে আচ্ছা, তাইলে তাইলে একটা গ্রামার, ইংরেজি গ্রামার হচ্ছে একটা গাছের রুট। মনে রাখবা, সবাই মনে রাখবা। যে যত বেশি গ্রামার জানবা, তার ইংরেজি শেখাটা তত বেশি শক্ত হবে। একটা গাছের রুট যেরকম শক্ত করে মাটি ধরে রাখে, পানি শোষণ করে, খাবার শোষণ করে, ঠিক ইংরেজির এই রুটটার নাম হচ্ছে গ্রামার। একটা গাছ যখন একটু বড় হয়, তখন তার এই শাখা প্রশাখা গজায়, এটাকে বলে ট্রাঙ্ক। এই গুড়া থেকে এই পর্যন্ত কাঠ যেটা হয়, এটাকে আমরা বলি ট্রাঙ্ক। রিডিং, যত বেশি বই পড়বা, বিদেশি বই, ইংরেজি পড়বা, তত এই গাছটা শক্ত হবে। এরপরে গাছের দেখো শাখা প্রশাখা গজায়। এই যে শাখাগুলা, গুড়া থেকে যে শাখাগুলো উঠছে, এগুলাকে আমরা বলি ব্রাঞ্চ। যত বেশি লেখালেখি করবা, লিখতে পারবা, রচনা মুখস্থ করে লিখা না, তুমি নিজে নিজে লিখবা, তখন এই ডালপালাগুলা বেশি গজাবে। যত বেশি ডালপালা গজাবে, তত বেশি পাতা হবে, তত বেশি ফল হবে, তত বেশি ফুল হবে।
আর যত বেশি কথা বলবা ইংরেজিতে, এই সাব ব্রাঞ্চ, উপশাখা গুলা গজাবে। যত বেশি শব্দ জানবা তোমরা, তত ওই গাছটা বেশি পাতা হবে। তার মানে যার ভোকাবুলারি বেশি হবে, সেই গাছটার পাতা তত বড় হবে। আর ফলগুলা হচ্ছে সাকসেস। এটা একটা আপেল গাছ। তার মানে এই কাজগুলা যারা করবা তারাই সাকসেসফুল, বা তারাই সবচেয়ে বেশি ফল পাবে। একটা কৃষক যদি এই কাজগুলা করে, তাহলে সে সবচেয়ে বেশি ফল পাবে। সূর্য গাছকে কি দেয় বলো তো? লাইট, আলো দেয়। আলো এই আলো গাছের কি কাজে লাগে? আলো দেয়। আলো আলো photosynthesis-এ। তৈরি করে। হ্যাঁ, photosynthesis-এ। সূর্য গাছের আলো দেয় আর গাছ ফলে আলো দিয়ে সাহায্য করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমরা হাত তোলা দিও, সবাই একসাথে কথা বলবো না। হাত তোলা দিলে আমি বলবো যে অমুকে কথা বলো, তাইলে সবাই শুনতে পাবো। হ্যাঁ, তোমরা হাত তোলা দিবা, আমি বলবো যে ঠিক আছে। এখন নাসিম বলো, আরিফ বলো, এইভাবে বলবো। তাহলে গাছ আমাদেরকে সূর্য, একটা গাছ সূর্য না থাকলে গাছ বাঁচবে? নো গাছ স্যার, বাঁচবে না। সূর্য না থাকলে, হ্যাঁ, সূর্য না থাকলে, হ্যাঁ, সূর্য না থাকলে কোনো গাছ বাঁচবে না। তাইলে আর পানি না দিলেও গাছ বাঁচবে না। তাইলে এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা হচ্ছে পানি আর সূর্যের আলো, মনে রাখবা। তাইলে যত বেশি পানি আর সূর্যের আলো দিবা, গাছে তত বেশি আপেল ধরবে। তাহলে ইংরেজি যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি গাছটা ভালো ফল পাবে। তাহলে সূর্য এবং পানি এখানে হচ্ছে প্র্যাকটিস। এখন তোমরা দেখো, এখন এখন আমি আবার বলি, তাহলে একটা ইংরেজি শিক্ষা বা যে কোনো ভাষা শিক্ষা বা পড়াশোনাটাকে যদি আমরা একটা গাছের সাথে তুলনা করি, তাহলে সেই গাছের গ্রামারটা হচ্ছে রুট। ভালো করে গ্রামার শিখতে হবে, তারপরে অনেক পড়তে হবে, অনেক ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজিতে লিখতে হবে, তাই আর ভোকাবুলারি, অর্থাৎ শব্দ। ভোকাবুলারি মানে হচ্ছে শব্দের ভান্ডার। যত বেশি ভোকাবুলারি হবে, তত বেশি তুমি এই ইংলিশ শিখতে পারবা। তাহলে পাতা বেশি হবে, পাতা বেশি হইলে গাছটা বড় হবে, ফল বেশি দিবে, ফুল বেশি দিবে। এই ছবিটাও তোমরা বাদাই করে বা প্রিন্ট করে টেবিলে রেখে দিবা। এই ছবিটা প্রত্যেকটা বাচ্চা, এই ছবিটা এবং আগের ছবিটা, এই দুইটা ছবি তোমরা প্রিন্ট করে টেবিলে রেখে দিবা। আচ্ছা, এখন হলো আমরা এই যে জিনিসগুলা বললাম, ইংরেজি শেখার জন্য যে জিনিসগুলা বললাম, গ্রামার, রিডিং, রাইটিং, স্পিকিং, ভোকাবুলারি, এগুলা কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো, হ্যাঁ, আমরা এগুলা নিয়ে এখন কথা বলবো। তোমরা কথা বলো না, চুপ করে শোনো। প্রশ্ন করলে হাত তোলা দিবা, আমি পারমিশন দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমরা কি করতে পারি। আমরা লিসেনিং, আমরা ইংলিশ শুনবো কোথা থেকে? এই যে একটা বাচ্চা যখন বড় হয়, তখন সবার আগে সে ভাষা শিখে কার কাছ থেকে, তোমরা জানো? মায়ের কাছ থেকে। হ্যাঁ, মায়ের কাছ থেকে। তাহলে একটা বাচ্চা প্রথম মায়ের কাছ থেকে, সে তো গ্রামার জানে না, সে বাংলাটা শিখলো কি করে? ওকে তো আমরা বলি নাই যে এটা গ্রামার, এটা বই, এটা ভোকাবুলারি। তাহলে বাচ্চাটা বাংলা শিখলো কি থেকে? ইংল্যান্ডে যে ছেলেটা বড় হয়েছে, সে ইংলিশ শিখলো কোত্থেকে? মানুষ প্রথম শুনে শুনে শিখে। এবং একটা বাচ্চা সবার আগে ভাষা শিখে তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে। মায়ের কাছ থেকে শিখে, কারণ মায়ের কাছে সে সবচেয়ে বেশি সময় থাকে, বাবার কাছে থাকে না। ছোট বাচ্চা 2 বছর মার কাছ থেকে সব শিখে নেয়। তাইলে যে কোনো ভাষা শেখার প্রথম উপায় হচ্ছে শুনতে হবে। তোমাকে ইংরেজি শুনতে হবে, টেলিভিশনে, রেডিওতে, ক্যাসেট প্লেয়ারে, সিনেমায়, যেখানেই পারো শুনতে হবে। বা ইংলিশে কথা বলে, এমন কেউ যদি তোমার কানের কাছে ইংলিশে বলে সব সময়, তুমি এমনি শিখে ফেলবা। আমেরিকায় যে বাচ্চাটা বড় হয়েছে, যে জীবনে স্কুল কলেজে যায়নি, সে তো অনর্গল ইংরেজিতে বলতেছে। আমাদের দেশের অনেক বড় বড় টিচারও তার সাথে কথা বলে পারবে না। তাহলে ও শিখলো কি করে? তার মানে ভাষা শিক্ষার সবচেয়ে প্রথম উপায় হচ্ছে লিসেনিং। শুনেই মানুষ শিখে ফেলে। বিড়াল তার ভাষা শিখে তার মার কাছ থেকে, কাক তার ভাষা শিখে তার মার কাছ থেকে। তো প্রথম শুনতে হবে। কি কি শুনবা তোমরা? গান শুনতে পারো, গান ভালো না লাগলে বিবিসি শুনতে পারো, রেডিও শুনতে পারো, বা অনেক বিদেশি বন্ধু বান্ধব যদি থাকে, আত্মীয় স্বজন, তাদের সাথে কথা বলতে পারো। তাহলে ইংরেজি অনেক শুনতে হবে। শুনবা কোথায়? বিবিসি চ্যানেল শুনবা। বিবিসি একটা খবরের চ্যানেল, সারাদিন কথা বলে, এটা শুনবা। এটাতে সুন্দর ইংলিশ শেখা যায়। ইংলিশ আবার 2 রকমের প্রনাউন্সিয়েশন আছে। ব্রিটিশরা একরকম কথা বলে, আমেরিকানরা একরকম কথা বলে।
কিছুটা পার্থক্য আছে, এটা এখন তোমরা বুঝবা না যারা ছোট। তো প্রথম বিবিসি শুনবা। আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর এখন যে অবস্থা, কোনো ভালো অনুষ্ঠান নাই, ভালো কোনো খবর নাই, ভালো প্রোগ্রাম নাই। আমি এখন টিভি আর দেখি না, তোমাদেরও খুব ভালো লাগে বলে আমার মনে হয় না। তারপর কিছু চ্যানেল আছে, মনে করে ডিসকভারি, জিওগ্রাফি, দুরন্ত হয়তো ভালো লাগে, বা ছোটদের প্রোগ্রাম তো খুব কমই হয় এখন। ভালো ভালো প্রোগ্রাম বিটিভিতেও আগে দেখতাম আমরা, এখনো মাঝে মাঝে দেখায়। ইউটিউব থেকে দেখতে পারো, ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ইংরেজি, তোমার ইউটিউবে গিয়ে তোমরা যদি ইংরেজিতে লেকচার শোনো কোনো বিষয়ের উপরে, কম্পিউটারের উপরে, সায়েন্সের উপরে, আমি দিয়ে দিব আমার পেজে এবং আমার গ্রুপে, আমি এগুলো শেয়ার করি, তোমরা এগুলো ফলো করবা। ইউটিউবকে তোমরা খুঁজে পাবে না, তোমরা ছোট, তোমাদের ইউটিউবে যাওয়া ঠিক হবে না। আমি আমাদের ওই পেজে দিয়ে দিব, পেজে দিয়ে দিলে ওটা তুমি শুনবা। ইংরেজি কোথায় শোনা যায় আমি বলে দিব, ওগুলো শুনতে শুনতে তুমি শিখে ফেলবা, আমি দিয়ে দিব এগুলা। হ্যাঁ, বিবিসি শুনতে পারো, ডেইলি যদি বিবিসি শুনো দেখবা তোমার ইংরেজি শিখাবে। সিএনএন আছে, বিবিসি তোমরা জানো তো, বিবিসি মানে হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, জি ব্রিটিশ স্যার। ব্রডকাস্টিং, হ্যাঁ বিবিসি। আরেকটা আছে সিএনএন, আমেরিকার চ্যানেল, সিএনএন কেবল নিউজ নেটওয়ার্ক। এই সিএনএন যদি তুমি শুনো তাহলে আমেরিকানদের ইংলিশ শুনে বুঝতে পারবা, ব্রিটিশদের ইংলিশ শুনে বুঝতে পারবা। এই দুইটা চ্যানেল তোমরা দেখবা, তাহলে শোনাটা হয়ে যাবে। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল আছে, এটা দেখবা, ইংরেজি যেটা, হিন্দি বা বাংলাটা না। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ইংলিশে দেখবা, সাউন্ড দিয়ে একটু জোরে শুনবা, নাহলে হেডফোন দিয়ে শুনবা। আর খুব বেশি জোরে না, যতটুক অল্প সাউন্ডে যতটুক ভালো ততটুক দিয়ে শুনবা, নাহলে বুঝতে পারবা না। আর ইউটিউব থেকে যদি শুনো তাহলে হেডফোন দিয়ে শুনবা, তাহলে পরিষ্কার শোনা যাবে। তাহলে লিসেনিং শুনতে শুনতে তুমি ইংলিশ শিখে ফেলবা। তুমি যদি 5 বছর রেগুলার এই চ্যানেলগুলো শুনো, এমনি ইংলিশ মুখস্থ হয়ে যাবে, এত বেশি পড়া লাগবে না। ডিসকভারি চ্যানেল দেখবা, ডিসকভারি ইংলিশটা, ডিসকভারি ইংলিশ। হ্যাঁ, দুষ্টামি না করে, মোবাইল বেশ কম চালিয়ে, ফেসবুক কম চালিয়ে এই চ্যানেলগুলা দেখবা। তোমরা এখানে যারা বসে আছো তারা সারাদিন কম্পিউটারে গেম খেলবা না, এই সময়টা তোমরা টিভি দেখবা, চ্যানেলগুলা দেখবা, খবর শুনবা। আর মোবাইলে বেশি নাড়াচাড়া করবা না, মোবাইল থেকে দূরে থাকবা। মোবাইল ফোন, ফেসবুক এগুলা তোমরা চালাবা না, এগুলো তোমাদের চালানোর জিনিস না, ঠিক আছে? ফেসবুক চালাবা 18 বছরের পরে, এখন না। তোমাদের এখন এই চ্যানেলগুলা দিলাম, এই চ্যানেলগুলা শুনো, 5 বছর শুনো। 5 বছর শোনার পরে আমার সাথে দেখা করো, 5 বছর কিচ্ছু করা লাগবে না। 5 বছর শুধু তুমি এই 3টা চ্যানেল দেখো, তারপর যদি ইংলিশ না পারো আমার সাথে দেখা করো, স্যার আমি তো 2 ঘন্টা করে শুনছি, এখন আমি ইংলিশ পারি না, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা শব্দ কোথা থেকে শিখবো। হ্যাঁ, যখনই কোনো ইংরেজি শব্দ শিখবা, শুনবা, কানে আসবে, যখনই কোনো শব্দ, ইংরেজি শব্দ কানে আসবে, নতুন মনে হবে তোমার কাছে, সাথে সাথে ওই শব্দটা একটা ডায়েরিতে লিখে ফেলবা। এখন আসি ভোকাবুলারি, শব্দ কোথা থেকে শিখবো আমরা। হ্যাঁ, গার্জিয়ানরা ভালো করে শুনেন, আপনার ছেলে ইন্টারমিডিয়েট পড়ুক আর 9-10-এ পড়ুক, সবার জন্য একই ফর্মুলা। আপনারা গার্জিয়ানরা এগুলো ফলো করবেন, বাচ্চাদেরকে প্রপার গাইডলাইন দিবেন। শব্দ শিখার সবচেয়ে ভালো ইনস্ট্রুমেন্ট সারা পৃথিবীতে, সেটা হচ্ছে ডিকশনারি। শব্দ শিখার প্রথম ইনস্ট্রুমেন্ট হচ্ছে ডিকশনারি। প্রত্যেকের বাসায় এই ডিকশনারি গুলা থাকা বাধ্যতামূলক। আপনার বাসায় যদি ডিকশনারি গুলা না থাকে, আপনার বাচ্চা কখনো ইংলিশ শিখতে পারবে না, এটা ইম্পসিবল। কি কি ডিকশনারি লাগবে আমি সেটা বলে দিচ্ছি। প্রথমেই লাগবে আপনার বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি। এই বাচ্চা যখন একটা বাংলা শব্দ বলবে, পানি ইংলিশ কি, সে পানির বাংলা ডিকশনারিতে খুঁজবে, ইংলিশটা পেয়ে যাবে ওয়াটার। ও নিজেই খুঁজবে, আপনি খুঁজে দিবেন না। বাচ্চাকে দিয়ে ডিকশনারি শিখাবেন। ডিকশনারি পড়তে পারা একটা বিশাল গুণ। এই ডিকশনারি কিভাবে স্টাডি করতে হয় এটা নিয়ে আমি একদিন ক্লাস নিব, আপনারা আপাতত দেখিয়ে দিবেন। প্রথমে ডিকশনারিটা তাকে শিখাবেন, ডিকশনারি কিভাবে পড়তে হয়, ডিকশনারিতে কি থাকে, কিভাবে পড়তে হয়, কোথায় কি থাকে, ব্যাখ্যাগুলো শিখিয়ে দেবেন। নাহলে আমি শিখিয়ে দিব তোমাদের একদিন। বাংলা থেকে ইংলিশ, বাংলা একাডেমি ডিকশনারি আছে, এখানে যে কোনো বাংলা শব্দের ইংরেজি অর্থ পাওয়া যায়। স্যামসাদ বেঙ্গলি ইংলিশ ডিকশনারি আছে, এইটা ভাষায় 2টা থাকলে ভালো, অ্যাটলিস্ট একটা থাকা উচিত। অক্সফোর্ড ডিকশনারিকে বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের বাইবেল। অক্সফোর্ড ডিকশনারিকে বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের বাইবেল, অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজের সবকিছুর মূল হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি। এটা বাংলাদেশে 600-700 টাকায় পাওয়া যায়, ছোট ছোট ফন্ট, এত ছোট যে বাচ্চারা যদি এটা পড়ে তাহলে চোখ নষ্ট হয়ে যাবে।
ভালো করে শুনবেন, এই ডিকশনারি গুলা এত ছোট ফন্টে লেখা যে বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যাবে। ইদানিংকার বই খাতা পেপার গুলা খুব ছোট ছোট ফন্টে লেখা, যেগুলা বাচ্চাদের চোখের উপরে মারাত্মক প্রভাব ফেলে। একটু খরচ করে সামর্থ্য থাকলে এই ডিকশনারি গুলা ভালো ইন্ডিয়ান প্রিন্ট বা আমেরিকান প্রিন্ট বা লন্ডনের প্রিন্ট কিনে দিবেন। একটা ডিকশনারি 40, 50, 100 বছর চলে। আমার আব্বার ডিকশনারি আমি এখনো ইউজ করি। আমি জার্মানি গেছিলাম একবার, তখন এই ডিকশনারিটা বাংলাদেশি টাকায় 24,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। 24,000 বাংলাদেশি টাকায়, 24,000 টাকা। আমার পছন্দ হয়েছে, আমার মনে হয়েছে এটা আমার দরকার। বাংলাদেশে যেগুলা পাওয়া যায় 600 টাকা, 800 টাকা, এগুলা নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, এটা আমি কালেকশনে রাখছি। 24,000 টাকা দিয়ে আমি এটা কিনে নিয়ে আসছি। তো আপনার 24,000 টাকা দিয়ে কেনার দরকার নাই। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অ্যাটলিস্ট ভালো একটা প্রিন্ট 1000 খানিক 1200 টাকার মধ্যে কিনা যায়। এই অক্সফোর্ড ডিকশনারি যদি ছোটবেলা থেকে বাচ্চা না পড়ে, তাহলে বাচ্চা কখনো ইংলিশ শিখতে পারবে না। অক্সফোর্ড ডিকশনারিতে শুধু শব্দের অর্থই থাকে না, অক্সফোর্ড ডিকশনারিতে গ্রামার থাকে, সিনোনিম থাকে, অ্যান্টোনিম থাকে, ইংলিশ শেখার অনেক এক্সাম্পল থাকে, এবং এটা এমন ভাবে ডিজাইন করা আছে, অক্সফোর্ড ডিকশনারি যদি কেউ স্টাডি করে তাহলে সে দ্রুত ইংলিশ শিখতে পারবে। এটা ব্রিটিশ যারা আছে তারাই এটা পড়ে, আমরা পড়ি না, ওরাই এটা সবচেয়ে বেশি পড়ে। ভাষার আরেকটা জিনিস হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম, অর্থাৎ উল্টা শব্দ। হ্যাঁ, আমি যদি সিট বলি বসা, তাহলে স্ট্যান্ড হলো দাঁড়া, এটাকে বলি অ্যান্টোনিম। বসা, হাঁটা, অনেক একটা শব্দে অনেকগুলো সমার্থক শব্দ থাকে, সিনোনিম বলা হয়। আমি যদি বলি কাউকে আমি থাপ্পড় মারছি, এটা সিনোনিম হচ্ছে আঘাত করছি, পিটাইছি। ইংরেজিতে আমরা এগুলোকে বলি সিনোনিম। ঠিক আছে? তাহলে ডিকশনারি অফ অ্যান্টোনিম এবং সিনোনিম, এটা যদি একটা বাচ্চার কাছে থাকে তাহলে তার ভাষা শক্ত হবে। আমি যে লেভেলের শিক্ষার কথা বলতেছি সেটা হচ্ছে তোমরা যারা বড় হইতে চাও, উচ্চ শিক্ষা যাবা, যারা বড় বড় স্বপ্ন দেখো, তাদের জন্য এটার কোনো বিকল্প নাই। বাসায় একটা অক্সফোর্ডের সিনোনিম এবং অ্যান্টোনিমের ডিকশনারি থাকতেই হবে। শুধু থাকলেই হবে না, এটা কিনে আমি সাজিয়ে রাখলাম ওটার জন্য বলতেছি না। এটা বাচ্চাটা কেন বাবা? হ্যালো, আমি তো শুনতেছি, দেখো তো। আপনার কথা আটকাচ্ছে বারবার। এটা তোমাদের নেটওয়ার্কের সমস্যা, রিফ্রেশ করে দাও। আচ্ছা, আমি একটু জোরে বলি। এখন এই ডিকশনারি গুলা কিনলাম, তারপরে আলমারিতে রেখে দিলাম, ওইরকম না, ওটা রেগুলার পড়তে হবে, সাধনা করতে। যত ছোট বাচ্চা হবে এটা নাড়াচাড়া করবে, এটা বয়ের কিছু নাই, নাড়তে নাড়তেই সে একসময় শিখে যাবে। তারপরে অক্সফোর্ডের ইংরেজি 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 বাংলা অভিধান আছে, ইংলিশ টু ইংলিশ, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। এই ডিকশনারিটা থাকা ভালো। অক্সফোর্ড ট্রেজারার্স বলে কিছু জিনিসপত্র আছে, এগুলা থাকতে পারে। তাহলে অক্সফোর্ডের এই বইগুলা থাকলে আমাদের ভালো হবে। তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে স্পিকিং, কথা বলতে হবে, তোমাদের কথা বলতে হবে। আমি তোমাদের একটা গ্রুপ করে দিছি, তোমরা চ্যাট বক্স করে দিছি একটা, ওখানে একটা গ্রুপ আছে, আমি একটু পরে লিংক দিব। 21 শতকের শিশুরা, ওখানে গিয়ে বন্ধুরা চ্যাট করবা ইংরেজিতে। ভুল লেখো, সমস্যা নাই। কিন্তু আমাদের দেশের মানুষ এখন কি করে, একটা নতুন নতুন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করছে, এটাকে আমরা বলি বাংরেজি। ইংলিশ বাংলায় লিখে বলে আমি চাই, AMICHAI, আমি যাই, AMIGI। এগুলা কখনো লিখবা না, ভুল লিখো, আমার সাথে চ্যাট করবা, লিখবা আই ওয়ান্ট দিস, আই উড লাইক টু গো। এটা লিখতে থাকো তোমরা নিজেরা ওই গ্রুপে বসে বসে ইংরেজিতে লেখালেখি করবা। লেখালেখি করতে করতে একসময় তোমাদের এই লেখার হাত খুলে যাবে। ঠিক আছে? 21 শতকের শিশুরা, এখানে শিশুরা এসে তোমরা নিজেরা ওখানে ইংরেজিতে গল্প করবা, ইংরেজিতে, বাংলায় না। তাইলে কথা বলতে হবে, দোকানে গেলে, বাসায় বা বন্ধুদের সাথে অল্প অল্প করে ইংরেজিতে ডায়ালগ করতে হবে, তাহলে শিখবা। বাসায় মা বাবার সাথে করতে পারো, দুই ভাই বোনে করতে পারো। লজ্জা লাগবে, প্রথম প্রথম লজ্জা লাগবে, খারাপ লাগবে, কিন্তু এটা করতে থাকবা। ঠিক আছে? কোনো সমস্যা নাই। আচ্ছা, আজকে ক্লাসের শেষে আমরা ইংরেজিতে কথা বলবো, দেখি কে কে পারে। এই যে এরকম কথা বলবা, বড়দের সাথে কথা বলবা, ছোটদের সাথে কথা বলবা, বন্ধুর সাথে কথা বলবা, এই যেটা কথা বলতেছি স্পিকিং। হ্যাঁ, স্পিকিং প্র্যাকটিস করতে হবে। গ্রুপে কাজ করবা, একটু আগে আমি বলছি 5-6 জন 10 জন মিলে একটা গ্রুপ হবে, তোমাদের ফেসবুকে হতে পারে, ক্লাসে হতে পারে, বাসার আশেপাশে বন্ধুদের নিয়ে সন্ধ্যার সময় বা বিকালে যখন একসাথে হবা, ইংরেজিতে একটু একটু করে কথা বলবা। এই ইংরেজিতে কথা বললে অনেকেই হাসাহাসি করবে, তোমাদের সাথে ফাইজলামি করবে, অনেকে তোমাকে টিটকারি মারবে, ওগুলো পাত্তা দিবা না। অনেকে বলবে কি কি শিখছে ইংরেজিতে কথা বলে, ভ্যাংসাবে, বুঝছো না?
ওর বাসার লোকজন অনেক সময় বলবে বাপরে বাবা আমার ছেলে ইংরেজিতে টকটক করে, পাত্তা দিবা না, তুমি তোমার মতো করে বলতে থাকবা, বলতে 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 এক সময় দেখবা যে বলাটা ইজি হয়ে গেছে। আচ্ছা, এইবার আসো, সবচেয়ে বেশি ইংরেজি শেখা যায় ইংরেজি নিউজ পেপার পড়ে। আমাদের দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেকগুলা নিউজ পেপার আছে, এগুলা তোমাদেরকে পড়তে হবে, অনলাইনে গিয়ে পড়বা, আমি বলে দিচ্ছি। নিউজ পেপার পড়লে একে হচ্ছে, প্রথম হচ্ছে দেশ বিদেশ সম্বন্ধে তোমার নলেজ পাওয়া যাবে, তোমার জিওগ্রাফিক্যাল নলেজ বাড়বে। 2 নম্বর হচ্ছে অনেক, এই যে এই পেপারটা দেখো, প্রত্যেকটা শব্দই তোমার কাছে দেখবে নতুন 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 শব্দ শেখা যাবে, খবর দেখা যাবে, যে খবর পড়তেছো আমি, এগুলা খবর, নতুন নতুন শব্দ, ইংরেজি গ্রামার, এগুলো পড়তে থাকবা। যদি কিছুই না বুঝো, তাহলে বসে বসে শব্দগুলো শুধু পড়বা। এই পেপারটার নাম হচ্ছে হিন্দুস্তান টাইমস, এটা ইন্ডিয়ার একটা বিখ্যাত পেপার, হিন্দুস্তান টাইমস, www.hindustantimes.com, ওখানে গেলে পাওয়া যাবে। প্রতিদিন 5 মিনিট ওখানে গিয়ে ঘোরাফেরা করবা, বেশি দরকার নাই, শুধু হেডলাইন গুলা পড়ে একটা অভ্যাস করবা, মনে থাকবে। আচ্ছা, Yes, নেক্সট, sir. হ্যাঁ, আমাদের বাংলাদেশের পেপারের ভিতরে সবচেয়ে ভালো ইংরেজি পেপার আমি পড়ি, এটার নাম হচ্ছে ডেইলি স্টার। দি ডেইলি স্টার, পেপারের নামের আগে দি বসে, সবসময় মনে রাখবা। দি হিন্দুস্তান টাইমস, দি ডেইলি স্টার, হ্যাঁ। তো দা ডেইলি স্টার, এটা আমাদের দেশের পেপার, এটাও তুমি পড়বা। এটা এটা প্রতিদিন যারা সামর্থ্য আছে ডেইলি একটা রাখবে, মা বাবার সামর্থ্য থাকলে ডেইলি রাখবে, বাসায় পড়বা। যদি সামর্থ্য না থাকে তাহলে প্রতি শুক্রবারে একটা করে কিনবা, প্রতি শুক্রবারে একটা কিনবা। কিছু যদি না বুঝো, শুধু ছবিগুলা দেখবা, ঠিক আছে? ছবিগুলা দেখবার, বড় শব্দগুলা খালি পড়বা, এটা পড়বাই, প্রতিদিন পড়বা। বুঝলে বুঝো, না বুঝলে নাই, শব্দগুলা পড়বা, ডিকশনারি গিয়ে গিয়ে শব্দগুলার মানে খুঁজে বের করবা, সেন্টেন্স বোঝার দরকার নাই, শুধু শব্দগুলো আস্তে 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 পড়তে থাকবা। পড়তে 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 5 বছর পরে দেখবা ঠিকই তোমরা ইংলিশ শিখে গেছো। আচ্ছা, আমেরিকার একটা ভালো ব্যাপার আছে, এটার নাম হচ্ছে দি ওয়াশিংটন পোস্ট। এটা এখানে পাওয়া যাবে অনলাইনে, www.washingtonpost.com। এই পেপারটাতে গিয়ে দেখবা, যত বেশি পেপার ঘাটতে থাকবা তত বেশি পৃথিবী সম্বন্ধে নলেজ বাড়বে, ইংলিশ ভালো জানা হবে, শব্দ বেশি জানতে পারবা এবং খবর জানতে পারবা। পেপার, ইংলিশ পেপার পড়লেই নলেজ বাড়বে, ইংরেজি নলেজ বাড়বে এবং সব বিষয়ে নলেজ বাড়বে। বিদেশি পেপার পড়লে আরো বেশি নলেজ, বিদেশি পেপারে শব্দগুলা থাকে, জটিল জটিল শব্দগুলা পড়বা, ছোটবেলা থেকেই অভ্যাস করে নাও। আচ্ছা, একটা ম্যাগাজিন আছে, ওটার নাম হচ্ছে টাইম, পৃথিবীর খুব দামি ম্যাগাজিন। এটা যদি অনলাইনে পড়তে পারো, এটা পড়ে নিবা। আর যদি অনলাইনে না পড়তে পারো, ঢাকায় পুরাতন কিনতে পাওয়া যায়, ঢাকায় পুরাতন কিনতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় আমি তোমার লাস্টে বলে দিব। এই ম্যাগাজিন গুলা কিনে পড়তে পারো, মাসে একটা যদি পড়ো, মাসে একটা করে বের হয়। অনলাইনে গিয়ে পড়তে পারো, ওরা যদি পারমিশন দেয় অনলাইনে পড়তে পারবা, আর নাইলে পুরাতন পাওয়া যায় ঢাকা শহরে, এই ঢাকায় এগুলা পুরাতন বিক্রি হয়, পুরাতন গুলা তোমরা কিনে কিনে এগুলা পড়বা। টাইম ম্যাগাজিন পৃথিবীর খুব বড় একটা ম্যাগাজিন, এটা পেপার না কিন্তু, এটা ম্যাগাজিন, হ্যাঁ, খুব নাম করা ম্যাগাজিন টাইম। দ্য টেলিগ্রাফ, এটা লন্ডনের পত্রিকা, ইউকে, ব্রিটিশ পত্রিকা, সবচেয়ে দামি পত্রিকা ব্রিটিশ, দ্য টেলিগ্রাফ। এই টেলিগ্রাফ পত্রিকাটা পড়বা। আচ্ছা, এখানে আমি এই যে একটা লাইন দেখাচ্ছি, হাউ টু, এই জিনিসটা এটা পড়ো দেখি তো, কে কয়টা শব্দ পারো দেখি, বলো দেখি। Squeeze last drop of publicity from Gazette and vaccine hunt. গুড। এখানে কোনো শব্দ আটকাইছে তোমার, না সব পারো? পুরো জানি স্কুইজ অর্থ কি? স্কুইজ কোনো কিছু রস বের করা। এরকম পড়বা, পড়তে 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 শুধু শব্দ শেখা হবে, এক সময় দেখবা যে অনেক কিছু তুমি শিখে গেছো। রেগুলার পড়বা। হিন্দুস্তান টাইমস, এটা আমি বলছি, এটা অনলাইনে এখানে পাওয়া যায়, হিন্দুস্তান টাইমস পড়তে থাকবা। গার্ডিয়ান, টেলিগ্রাফ, আরেকটা পত্রিকা আছে দ্য গার্ডিয়ান, এটা পড়বা। এই শব্দটার অর্থ কি? এই যে দেখো তো, ওই যে উইল ট্রিগার, আউট অফ ইউরোপিয়ান ইউনিয়ন উইল ট্রিগার, ট্রিগার অর্থ কি?
ট্রিগার মূলত কোনো আচ্ছা, এই যে এগুলা পড়বা, এগুলা পড়লেই তুমি আস্তে 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 ইংরেজি শিখতে পারবা। আচ্ছা, আরেকটা ম্যাগাজিন আছে, এটার নাম হচ্ছে রিডার্স ডাইজেস্ট। বাচ্চারা সবচেয়ে বেশি যে ম্যাগাজিনটা পড়ে বা বড়রা পড়ে ইংরেজি শিখে, এটা হচ্ছে রিডার্স ডাইজেস্ট। তোমরা যারা বড় হয়ে মেডিকেলে পড়তে চাও, ডাক্তার হইতে চাও, সব বই ইংরেজিতে। বুয়েটে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং, সব বই ইংরেজিতে। তারপরে তুমি দেশের বাইরে গেলে তো পুরাটা ইংরেজিতে। ইন্টারমিডিয়েটের পরে সব হইলো ইংরেজিতে। সুতরাং তোমরা যদি ইংরেজি না জানো, তোমরা কিন্তু বড় কিছু করতে পারবে না। এটা একটা ম্যাগাজিন, এটা ঢাকায় পাওয়া যায়। এটা নতুনটা প্রায় 150-200 টাকা দাম, পুরানগুলা ঢাকায় পাওয়া যায়, ওগুলা কিনে কিনে পড়তে পারো। স্যার আই ডোন্ট লাইক দিস সাউন্ড। ও, কে সাউন্ড করছে? প্লিজ আনমিউট হিম। হ্যাঁ, ওকে। দেখো, তাহলে রিডার্স ডাইজেস্ট এটা হচ্ছে একটা ছোট্ট ম্যাগাজিন, বইয়ের মতো। এটা বাচ্চারা পড়তে পারে। এটা পড়লে সবচেয়ে বেশি ভালো ইংলিশ শিখতে পারবা। নতুন যদি পাওয়া না যায়, এখন নতুন গুলা পাওয়া খুব টাফ, পুরাতন গুলা পাওয়া যায়, ঢাকায় পাওয়া যায়, এগুলো তোমরা কিনে কিনে পড়বা। 1 মাস সময় নিয়ে পড়ো, 2 মাস সময় নিয়ে, বছরে 6টা পড়ো, কোনো সমস্যা নাই। আর রাইটিং হচ্ছে ইংলিশের সর্বশেষ ধাপ। প্রথম হচ্ছে লিসেনিং, তারপর হচ্ছে স্পিকিং, তারপর হচ্ছে রিডিং, এরপর হচ্ছে রাইটিং। রাইটিং হচ্ছে সবার শেষে, সবকিছু শেখার পরে লিখবা। তুমি মনে করো ছোট ছোট প্যারাগ্রাফ লিখবা, তোমার সম্বন্ধে, তোমার আব্বু সম্বন্ধে, তোমার বাসা সম্বন্ধে, নিজে নিজে লিখবা। আমরা কি করি? আমরা বইয়ের রচনা লিখে দেই, বইয়ের রচনা লিখা থাকে, তুমি মুখস্থ করে পরীক্ষার সময় লিখে দাও। এটা খুব বাজে একটা পদ্ধতি, এটা কোনো পদ্ধতি না। রচনা তুমি আরেকজনেরটা পড়ে তো লিখবা না, তুমি তোমার রচনা লিখবা, তুমি রাইটিং শুরু করে দিবা। তুমি তোমার ভাইকে নিয়ে, বোনকে নিয়ে, ভুল হোক শুদ্ধ হোক লিখতে থাকো। তোমার স্কুল নিয়ে, তোমার যা মন চায় তুমি লিখতে থাকবা। লিখতে 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 এক সময় দেখবা যেটা হবে। বড়রা সাপোর্ট দিবে, মা বাবা যাদের আছে শিক্ষিত তারা সাপোর্ট দিবে। বড় ভাই বোন যদি থাকে যারা বড়, ওরা তোমাদেরটা দেখে দিতে পারে, স্কুলে স্যার দেখে দিতে পারে। তোমরা এগুলা লিখতে থাকবে, আজকে থেকে একটু একটু করে লেখা শুরু করবা। আচ্ছা, এইবার আমরা আসি আসল জায়গায়। ইংরেজি শেখার সময় ছবিটাতে আমি কি বলছিলাম মনে আছে তো? গ্রামার কি জিনিস মনে আছে তোমাদের? ছবিটা গ্রামারের। আবার যাই, আবার আমরা ওখানে যাই, ওই ছবিটাতে ব্যাক করি, গ্রামারের কথাটা আবার একটু মনে করে আসি। এই ছবিটা আবার দেখো, এই যে ছবিটা দেখো তো, গ্রামার কোন জায়গাটা গাছের? রুট ম্যাম স্যার রুটে রুটে গাছ। গ্রামার হচ্ছে রুট। এখন তুমি যদি গ্রামার ভালো না জানো, তাহলে সারা জীবন ইংরেজি উল্টাপাল্টা হবে, সব ভুল হবে, কোনো কষ্টই। গ্রামার যদি ভালো না জানো, তাহলে যতই পড়ো, যতই লেখো, যতই কথা বলো, যতই ভোকাবুলারি শিখো, এটা কাজে লাগবে না। ঠিক আছে? তাহলে গ্রামার আগে খুব ভালো করে শিখতে হবে। তো গ্রামার শিখবা কোত্থেকে? গ্রামার বই থেকে। অক্সফোর্ড এবং কেমব্রিজ, এই দুইটা শব্দ লেখা না থাকলে গ্রামার বই পড়ার দরকার নাই। অক্সফোর্ড হইলে ভালো। আমি যে গ্রামার বইগুলোর কথা বলতেছি, এগুলা অক্সফোর্ডে পড়ানো হয়, লন্ডনে। 8টা বই আছে, 1 থেকে 8। এটার নাম হচ্ছে দ্য গ্রামার ট্রি। এটা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত। 1 থেকে 3 পর্যন্ত এই অক্সফোর্ডের গ্রামার ট্রি বইগুলো পড়েছি। এখন আর পড়ো না কেন? স্যার এরপর আর দেয়নি। গ্রামার ট্রি 8টা বই পড়তেই হবে, তুমি পড়লেই একসময় বুঝতে পারবে। প্রথম মানে 1, ফান উইথ গ্রামারও ছিল। হ্যাঁ, অক্সফোর্ড লেখা বই পাইলেই পড়বা। আমি আস্তে আস্তে তোমাদেরকে লিংক দিব, আমি আগে আজকে এটা দিচ্ছি। অক্সফোর্ড গ্রামার ট্রি, এটা হলো বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো গ্রামার বই। এগুলো, এই সব বইগুলো খুব মজার, করতে মজা লাগে। এই জন্য তো পড়তে বলতেছি, মজা লাগবে দেখে তো পড়তে বলতেছি। এগুলা বাচ্চাদের বই। এক একটা বই বানানোর জন্য 40-50 বছর গবেষণা করা হয়েছে এবং হাজার হাজার বাচ্চার উপরে গবেষণা চালানো হয়েছে এবং দেখা হয়েছে বাচ্চারা কোনটা পছন্দ করে, কোনটা করে না, কোনটা ভালো, কোনটা খারাপ। এই জন্য তোমাদের বইগুলো ভালো লাগে। অক্সফোর্ড এবং কেমব্রিজ লেখা ছাড়া কোনো বই আমি পড়তে সাজেস্ট করি না। তাহলে গ্রামারটি 1, এটা ক্লাস 1 এ পড়ানো হয়। 2, তারপরে আছে 3, 4, 5, 6, 7, 8। এই 8টা বই তোমরা, হ্যাঁ বলে দিই, এই 8টা বই তোমরা সংগ্রহ করবা। কিনতে হবে?
হ্যাঁ কিনতে হবে। এগুলা ফটোকপি পাওয়া যায় বাংলাদেশে, সস্তায় বিক্রি করে। এগুলা ভালো না, এগুলা ইন্ডিয়া থেকে আনতে হয়, অথবা লন্ডনে যদি কেউ যায়, দেশের বাইরে মালয়েশিয়া যায়, তাহলে আনতে পারবে। বাইরে থেকে এগুলা অ্যাটলিস্ট ইন্ডিয়া থেকে আনতে হয়। এগুলা ইন্ডিয়ান বইগুলা ছাপা ভালো। আমাদের দেশে এরা করছে ফটোকপি করে ফেলছে, ছোট ছোট করে ফেলছে, এগুলা ভালো না। এগুলা ইন্ডিয়া অথবা বাইরে থেকে সংগ্রহ করবা। এই 8টা বই আজীবন পড়বা, সারা জীবন তোমার কাছে থাকবে। আর আমি বাম পাশের বইটা পড়েছি গ্রামারটি। আচ্ছা, ভেরি গুড। এই বইগুলা অরিজিনাল বই যদি সংগ্রহ করতে পারো তাহলে খুব ভালো। সুন্দর কালারফুল বই যদি হয়, বিদেশি বই, তাহলে খুব ভালো লাগবে। এগুলা তোমার কাছে একদম আজীবন রেখে দিবা, যতদিন বেঁচে থাকবা ততদিন এই বইগুলা কাজে লাগবে। মারাত্মক powerful বই। বইতে কাজ করতে অনেক মজা, এই জন্য কয়েকটা পৃষ্ঠা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এই বইগুলা তোমরা সংগ্রহ করবা। ঢাকায় পাওয়া যায়। আমি একটা ওয়েবসাইট থেকে কিনি, বলে দিব না, লাস্টে আমি রেফারেন্স দিয়ে দিব না। এরপরে এই 8টা বই পড়া যখন শেষ হবে, এই 8টা বই যখন পড়া শেষ হবে, তখন পৃথিবীর সবচেয়ে ভালো গ্রামার বইটার নাম হচ্ছে রেমন্ড মার্ফির গ্রামার বই। ঠিক আছে? রেমন্ড মার্ফির কিছু গ্রামার বই আছে। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বই, রেমন্ড মার্ফি। এর আগে তোমাকে ভোকাবুলারি শিখতে হবে। শব্দ কোথায়? আমাদের দৈনন্দিন জীবনে একটা ডিকশনারিতে তো লক্ষ লক্ষ শব্দ থাকে, তোমার পক্ষে তো 1 লাখ শব্দ শেখা সম্ভব না। এই জন্য কমন শব্দগুলো দিয়ে 4টা বই আছে। এই বইগুলা কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের 4টা বই। একটা হচ্ছে এলিমেন্টারি ভোকাবুলারি, এগুলো হচ্ছে প্রতিদিন আমাদের যে সকল শব্দ লাগে ঘরে, কাপড় চোপড়, থাল বাটি, বিছনাপত্র, এগুলো নিয়ে। একটা আছে অ্যাডভান্স, একটা আছে প্রি ইন্টারমিডিয়েট, একটা আছে আপার ইন্টারমিডিয়েট। এই সিরিজের কেমব্রিজের বইগুলা তোমরা সবাই কিনে নিবা। এই বইগুলা হলো ভোকাবুলারির বই। এগুলা পড়লে শব্দ বাড়বে, আস্তে আস্তে তোমাদের শব্দ বাড়বে। এক্সাম্পল শো আছে। ঠিক আছে? ভোকাবুলারি 4টা বই আছে, উনি আরো লিখলে আমি বলে দিব পরে। এই 4টা বই লাগবে। এই গ্রামার শিখার পরে, অক্সফোর্ডের গ্রামার শিখার পরে রেমন্ড মার্ফির গ্রামার বই আছে, যেগুলো ইন্টারমিডিয়েট পরে, 8 এর পরে পড়ানো হয়। রেমন্ড মার্ফির 4টা গ্রামার বই। রেমন্ড মার্ফি হচ্ছে কেমব্রিজের বই, খুবই বিখ্যাত, ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো গ্রামার বই রেমন্ড মার্ফি। ভদ্রলোক এখনো বেঁচে আছেন। উনার ইন্টারমিডিয়েট, তারপরে সেলফ স্টাডি, এই নামে 4টা গ্রামার বই আছে। এইগুলো ঢাকায় পাওয়া যায়। তবে অবশ্যই অ্যাটলিস্ট বই যদি পাওয়া না যায়, অরিজিনাল বই অনেক দাম, 2000-3000 টাকা। অ্যাটলিস্ট ইন্ডিয়ার ছাপা হইতে হবে। ইন্ডিয়ার ভালো ছাপা যদি হয় তাহলে 500-700 টাকা করে বা 900 টাকা করে পাওয়া যায়, আমি ঠিক মনে নাই। ইন্ডিয়ান প্রিন্ট হলে হবে। ছোট ফন্টের বই তোমরা কখনো কিনবে না, যে বইয়ের লেখা খুব ছোট ছোট, এগুলা কিনবে না। এগুলা কিনলেই চোখ নষ্ট হয়ে যাবে। একটু বড় বড় ফন্ট হইতে হবে, লেখাটা যেন একটু বড় বড় হয়। তো রেমন্ড মার্ফির অরিজিনাল বই লেখাগুলো বড় বড়, এই গ্রামার বইগুলা পড়বা। আরো 4টা-5টা গ্রামার বই আছে, এগুলা কেমব্রিজে বাচ্চাদেরকে পড়ানো হয়, কেমব্রিজ ইউনিভার্সিটিতে। গ্রামার বিল্ডার সিরিজ, গ্রামার বিল্ডার 1, 2, 3, 4, 5, এই 5টা বই অক্সফোর্ডের গ্রামার ট্রি আর এই কেমব্রিজের গ্রামার বিল্ডার। এই বইগুলা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি নিজে নিজেই গ্রামার শিখতে পারবা, তোমার কারো কাছে এত পড়ারও দরকার নাই। একজন গার্জিয়ান থাকলে তুমি এটা শিখতে পারবা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা পরে কি করবো, তাহলে আমরা কি গ্রামার বই পড়লে মোটামুটি তোমার ফাউন্ডেশন শক্ত হবে বলে দিলাম। এরপরে তোমার যে বই ভালো লাগে সেটাও পড়তে পারো, বাট এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল বই, খুব ভালো বই বাচ্চাদের জন্য। সবাই একটা নোট বই কিনে নিবা, নোট বই অথবা ডায়েরি কিনে নিবা। ওখানে ডেইলি তুমি লিখবা। এই যে ডায়েরি রাইটিং, এখন থেকে ডায়েরি লেখার অভ্যাস করো। প্রতিদিন 1 পৃষ্ঠা 1/2 পৃষ্ঠা করে ইংরেজিতে বাংলায় লিখবা, তোমার যা মন চায় তুমি লিখবা, লিখে লিখে রেখে দিবা। এরকম একটা ডায়েরি নিও, আমি দেখাই দিচ্ছি। এরকম একটা ডায়েরি নিবা, বাজার থেকে একটা ডায়েরি কিনে ওটার ভিতরে প্রতিদিন 1 পৃষ্ঠা করে লিখবা। সেটা বাংলা হোক, যা মন চায় সেটা লিখবা। তোমার বাসায় কাজ করতে গিয়ে ডেইলি যত শব্দ আসবে সবগুলোর ইংরেজি জানার চেষ্টা করবা। চোখ চুলকাচ্ছে, ইংলিশ কি বলো তো? Eye itching. নখ বড় হয়ে গেছে, ইংলিশ কি? ইংলিশ বি। My nails has gotten bigger.
আচ্ছা, তাই তো একটা সেন্টেন্স হলো, এক শব্দ বলতে হবে তো। Long nails. আচ্ছা, মনে করো যে আমার নেলস, বিগ নেলস। জিহ্বার মধ্যে ঝাল মনে করো কাঁচা মরিচ খাইছি বা বোম্বাই মরিচ খেয়েছি, জিহ্বার মধ্যে খুব ঝাল লাগছে, এখন কি বলবা? অনেক ঝাল। স্পাইসি, স্পাইসি। খাইছি। Spicy. তোমার আশেপাশে যখনই বাংলা যা আসবে, তোমার চোখের সামনে সবগুলোর ইংলিশ জানার চেষ্টা করো, যা আসবে। পাখি উড়ে যাচ্ছে, এটা ইংলিশ কি? নদী শুকিয়ে গেছে, ইংলিশ কি? মা হাত পুড়ে ফেলছে, এটার ইংরেজি কি? টেবিলটা ভেঙে গেছে, ইংরেজি কি? চাদরটা ছিঁড়ে গেছে, ইংরেজি কি? ফ্যানটা বন্ধ হয়ে গেছে, ইংরেজি কি? খালি নিজেকে প্রশ্ন করবা, ঠিক আছে? তুমি আশেপাশে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে যা দেখবা সবগুলোর বাংলার ইংরেজি জানার চেষ্টা করবা। তখন তোমার ডিকশনারি লাগবে এবং এই শব্দগুলা তুমি লিখে রাখবা। একটা গ্রুপ ক্রিয়েট করো, এটা অনলাইন হইতে পারে, অফলাইন হইতে পারে, ভাই বোন হইতে পারে, ফ্রেন্ডরা মিলে হইতে পারে, বা আমাদের এখানে হইতে পারে। এখানে তোমরা গ্রুপ ডিসকাস করো। ডেইলি 5টা ইংরেজি শব্দ শিখবা, আজকে থেকে প্রতিদিন 5টা ইংরেজি শব্দ শিখবা। তাহলে বছরে কয়টা হবে? বছরে যদি আমি 300 দিন যদি শিখি, তাহলে ডেইলি 5টা করে হলে কত হয়? 1500, ঠিক আছে? প্রায় 60টা হয়ে যেতে পারে। এক বছরে 1825। আচ্ছা, আর যদি 300 দিন পড়ো, আমি 65 দিন বাদ দিলাম, 300 দিন পড়ি, তাহলে কত? 1500, 1500 1500, 1500। আচ্ছা, ঠিক আছে। তাইলে 10 বছর পরে কতটি হবে? বছরে 1500 হলে 10,500 10,500। 10,500 না, 15,000 হবে। 1500 করে যদি শিখো 1500, তাহলে 10 বছর পরে হবে 15,000, আর 20 বছর পরে হবে 30,000। আজকে থেকে তুমি যদি ডেইলি 5টা শব্দ শিখো নতুন, তাহলে 20 বছর পরে তুমি যখন ইউনিভার্সিটি মেডিকেলে পড়বা, তখন তোমার মুখস্থ হবে 30,000 শব্দ। আর শব্দ শিখার পৃথিবীতে দরকার নাই। তোমার চেয়ে ভালো ইংলিশ পৃথিবীতে কেউ জানবে না। 30,000 শব্দ ইংরেজিতে জানা মানে হচ্ছে আমেরিকা, রাশিয়া, কানাডা, চাঁদ, মঙ্গল গ্রহ কোথাও গেলে তোমার আর ইংরেজি আটকাবে না। তাইলে আজকে থেকে তোমরা কি করবা? একটা খাতা নিয়ে ডেইলি 5টা করে শব্দ নতুন নতুন শিখবা, ডেইলি, প্রতিদিন। বছরে 65 দিন ছুটি দিয়ে দিলাম, 65 দিন বাদ 300 দিন করে শিখবা। আমি নেক্সট সেশন গুলাতে তোমাদেরকে এগুলো জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছি স্পেন্ড অ্যাট লিস্ট 2 আওয়ার্স ডেইলি। প্রতিদিন 2 ঘন্টা করে ইংরেজি পড়বা। কি কি করবা? রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। কি কি করবা? কি কি করবা বলো? ডেইলি 2 ঘন্টা। এই যে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। পড়বা, লিখবা, কথা বলবা এবং শুনবা। এটা ডেইলি 2 ঘন্টা করবা। এইটা যদি করো, তাহলে তোমরা যখন বড় হবা আর তোমাদের ইংরেজিতে কেউ আটকাতে পারবে না। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু লার্ন ইংলিশ। হ্যাঁ, সাধনা করতে হবে। আচ্ছা, গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কি কি বিষয়ে পড়াশোনা, কি কি বই পড়বো। আজকে তার কিছু একটা লিস্ট দিচ্ছি, তোমরা সবাই নোট করে নাও। ভিডিও অন করো, আমি তো দেখতে পাই না কাউকে, 2-1জনকে দেখা যাচ্ছে। যারা মুসলমান আছো তাদের সবার প্রথম যে বইটা পড়তেই হবে, এটা হচ্ছে আল কোরআন। এই বইটা আমি পড়ি, এই বইটা খুব আল কোরআনের বাংলা মর্মবাণী, এটা কোয়ান্টাম ফাউন্ডেশনের বই। এই বইটার বাংলা অর্থগুলা ভালো, আরবি নাই, শুধু বাংলা। তুমি আরবি পড়বা সোয়াব করার জন্য, সোয়াব পাওয়ার জন্য আরবি পড়ো, বাট এটা হলো বাংলা, এটা পড়বা। এটা বুঝো আর না বুঝো, এটা পড়তে থাকবা। প্রথম পাতা থেকে শুরু করে 1 পাতা 2 পাতা করে 5 বছর সময় নিয়ে এটা পড়ো। এটা পড়লেই অটোমেটিক তুমি ভালো মানুষ হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমরা এখানে যারা আছো, তোমরা যদি ইসলাম ধর্ম মেনে চলো, তোমরা যদি ইসলাম ধর্ম পড়ো, বুঝো এবং মেনে চলো, তাহলে তোমাদের কখনো শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক এই 5টা সমস্যা হবে না ইনশাল্লাহ।
কেউ যদি ছোটবেলা থেকে ইসলাম ধর্ম ফলো করে তাহলে তার 5টা সমস্যা হওয়ার কথা না, শারীরিক সমস্যা হওয়ার কথা না। কারণ নামাজ যদি 5 বেলা পড়ে তাহলে তার কখনোই এক্সারসাইজ করা দরকার হয় না, তার শরীর ভালো থাকবে, তার মানসিক সমস্যা হবে না, ঘুম, মেজাজ, আজে বাজে চিন্তা আসবে না, সামাজিক সমস্যা হবে না, তোমাকে সবাই সম্মান করবে, পারিবারিক সমস্যা হবে না, আর কি বলছি অর্থনৈতিক, তোমার কখনো টাকা পয়সা কষ্ট হবে না, আল্লাহ এগুলা ব্যবস্থা করবে। যে যে ধর্মের আছে সে তার ধর্ম ফলো করুক, তার ধর্মগ্রন্থ ভালো করে বুঝুক, পড়ুক। যারা হিন্দু আছো তোমার হিন্দু ধর্মগ্রন্থ পড়ো, যারা খ্রিস্টান আছে তারা খ্রিস্টানেরটা পড়ুক, যারা বৌদ্ধ আছে বৌদ্ধটা পড়ুক, কিন্তু ছোটবেলা থেকেই ধর্মগ্রন্থ পড়ার অভ্যাস করতে হবে, বুঝতে হবে। ধর্মগ্রন্থ কেউ যদি ভালো করে পড়ে তাহলে তার কখনোই পৃথিবীতে সমস্যা হওয়ার কথা না। সে যে ধর্মই ফলো করুক, সে যদি এটা রাইটটাকে ফলো করে তার সমস্যা হবে না, কারণ কোনো ধর্মই আমাদেরকে খারাপ শিক্ষা দেয় না। আমি যেহেতু মুসলমান আমি এটা পড়ি, যারা মুসলিম আছে এটা পড়বা। আল কোরআন বাংলা মর্মবাণী, এটা কোয়ান্টাম ফাউন্ডেশনের বই, ঢাকায় পাওয়া যায়, তোমাদের এখানে পাওয়া যেতে পারে। দ্বিতীয় যে বইটা পড়বা সেটা হচ্ছে বিশ্বনবী, কবি গোলাম মোস্তফা। প্রথম বইটা পড়লে আল্লাহ সম্বন্ধে ধারণা পাওয়া যাবে, আল্লাহ তার পৃথিবী সৃষ্টি সম্বন্ধে ধারণা পাওয়া যাবে, মানব জাতি সম্বন্ধে ভালো ধারণা পাওয়া যাবে, আল্লাহকে, উনি আমাদেরকে কেন পাঠিয়েছেন, আমরা পৃথিবীতে কি করব, উনার নির্দেশগুলা কি, এগুলা ভালো পাওয়া যাবে। বিশ্বনবী কবি গোলাম মুস্তফার লেখা একটা বিখ্যাত বই, এটা পড়লে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তোমাদের একটা ভালো ধারণা হবে। এগুলো খুব সহজ বই, একদম রিডিং বাচ্চারা পড়তে পারবে, অথবা গার্জিয়ানরা শুয়ে শুয়ে বাচ্চাদেরকে পড়াবেন। বাট কোরআন শরীফটা কখনো শুয়ে পড়াবেন না, এটা ধর্মে নিষেধ আছে। কোরআন শরীফ শুয়ে পড়া এটা মানে গুনার ভাগীদার হবেন। কোরআন শরীফ পড়ার জন্য ভদ্রভাবে বসতে হয়, অজু করে বসতে হয়, উঁচু জায়গায় রেখে বসতে হয়। কোরআন শরীফ কখনো গল্পের বইয়ের মতো শুয়ে পড়া যায় না, এটা কখনোই করা যাবে না। হ্যাঁ, কোরআন শরীফ বাংলা হোক, হিন্দি হোক, আরবি হোক, এটা শুয়ে শুয়ে পড়া যাবে না। কোরআন শরীফের স্টেজে রেখে, বুকের কাছাকাছি রেখে ভদ্রভাবে অজু টজু করে পড়তে হয়। বিশ্বনবী গোলাম মোস্তফা অত্যন্ত বিখ্যাত একজন সাহিত্যিক, উনার বই পড়লে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার একটা ধারণা হবে। খুবই বিখ্যাত একটা বই, অত্যন্ত রিচ একটা বই। এটা পড়তে সময় লাগবে, বাট বাচ্চারা পড়বে, যতটুকু বুঝুক সে পড়বে, বুঝলে বুঝুক, না বুঝুক সে পড়বে, পড়তে পড়তে এক সময় বুঝে যাবে। এরপরে হচ্ছে সাহিত্য বই কি কি পড়বা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন ইন্ডিয়ান সাহিত্যিক, উনি বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর বই লিখছে। একটা বইয়ের নাম হচ্ছে পথের পাঁচালী, এটা তোমরা পড়তে পারো। এই পথের পাঁচালী বইটা পড়বা, এই বইটা পড়লে, এটা বাচ্চাদের একটা বই, খুব সুন্দর বই, এটা পড়বা। প্রভাত কুমার মুখোপাধ্যায়, উনি ইন্ডিয়ার আরেকজন বড় সাহিত্যিক। এই বইটা গল্প সমগ্র অথবা ওনার যে কোনো বই তোমরা পড়বা। প্রভাত কুমার মুখোপাধ্যায় খুব বড় সাহিত্যিক, সহজ ভাষায় বই লিখছে। আমাদের সাহিত্যিক আনিসুল হক, উনার দুইটা খুব ভালো বই স্বাধীনতা যুদ্ধের উপরে, খুব সুন্দর বই। একটা হচ্ছে মা, আর একটা হচ্ছে যারা ভোর এনেছিল। মা বইটা আজাদকে নিয়ে লেখা। আজাদ সম্বন্ধে আমি জানি না তোমরা জানো কিনা। আজাদ হচ্ছে একজন মুক্তিযোদ্ধা ছিল যাকে আর্মিরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। এই বইটা খুব সুন্দর, আনিসুল হকের মা, এটা একটা সত্যিকারের কাহিনী। এই দুইটা বই তোমরা পড়বা। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনক, উনি 3টা বই লিখেছেন। একটা কারাগারের রোজ নামোসা, একটা আমার দেখা নয়া চীন, একটা অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনীটা আমাদের কাছে আছে স্যার। উনার সম্বন্ধে যদি তোমরা জানতে চাও, এবং জানা উচিত, যেহেতু আমাদের জাতির পিতা এবং উনি, উনার নির্দেশে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং স্বাধীনতা অর্জন করেছি, উনার সম্বন্ধে অবশ্যই জানতে হবে। এই বইগুলা পড়লে তোমরা অবশ্যই ভালো জানবা উনার সম্বন্ধে। আর একটা বই আছে তোমার, তিতাস একটি নদীর নাম, জেলেদেরকে লেখা নিয়ে একটা পুরাতন বই, এটা পড়বা, খুব ভালো একটা বই। আমি যে বইগুলোর কথা বলতেছি এগুলা পড়লে তোমরা ভালো মানুষ হতে পারবা। আজে বাজে বই আমি কখনোই পড়তে বলবো না, আমি যা পড়তে বলি এগুলা পড়লে তোমাদের মন বড় হবে, মানুষ হিসাবে তোমরা অনেক উঁচু মাপের মানুষ হতে পারবা। যদি কোনো বই পড়ে না বুঝো তাহলে আবার পড়বা, না বুঝলে আবার পড়বা, নাহলে 1 বছর পরে পড়বা। সুকুমার রায় বিখ্যাত ছড়াকার, বাংলার খুব সুন্দর সুন্দর ছড়া লিখেন। আবোল তাবোল একটা বই আছে, এটা পড়তে পারো। ছড়া সমগ্র, এটা উনার সব ছড়া এখানে আছে, এই বইটা তোমরা পড়তে পারো। আমার স্লাইডটা তোমরা নিয়ে নিও, তোমাদের কাছে রাখো, এখানে সব রেফারেন্স দেয়া আছে। স্যার এটা আমার বই আছে। আচ্ছা, ভেরি গুড, তুমি তো খুব ভালো ছেলে। তোমরা আরেকটা কাজ করবে, তোমরা প্রতি মাসে অবশ্যই একটা করে বই কিনবা।
বছরে 12টা বই কিনবা এবং 10 বছর পরে তোমাদের বাসায় একটা ছোট লাইব্রেরি হবে 120টা বই। এই 120টা বই তুমি আরেক বন্ধুকে দিবা, আর আরেক বন্ধুর বইগুলো তুমি পড়বা। তোমার এক একজন এক এক রকম বই কিনবা, কিন্তু মাসে একটা করে বই অবশ্যই কিনবা। তোমাদের সামর্থ্য থাকলে একটা করে বই লাইব্রেরিতে পাওয়া যাক আর না পাওয়া যাক, তোমার বাসার জন্য তুমি একটা বই কিনবাই। কারণ বলতে পারো স্যার লাইব্রেরিতে বই পাওয়া যায়, এই ওখানে বই পাওয়া যায়, আমি কিনবো কেন? তুমি কিনবা, আমি কিনতে বলছি তাই কিনবা। বাসায় বই কিনে একটা আলমারি ভরে রাখবা, এটা দরকার আছে। হ্যাঁ, তোমার নিজের একটা ছোট লাইব্রেরি হলে তোমার মন ভালো হবে। তোমরা প্রত্যেকেই মাসে একটা করে বই অবশ্যই কিনবা, কিনে ঘরের ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখবা, পড়বা। এবার আমরা বিদেশি সাহিত্যে আসি। ইংলিশ শেখার জন্য বিদেশি বাচ্চাদের বই আছে, বিদেশি সাহিত্যের বই আছে, খুব সুন্দর সুন্দর বই। দ্য কোরাল আইল্যান্ড, এই বইটা খুব দারুণ একটা বই। ডেভিড কাপারফিল্ড, চার্লস ডিকেন্সের বই, এগুলা পড়বো। বাচ্চাদের বই 6 ডিটেকটিভ স্টোরিজ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 8 ডেজ, এটা পড়বা। আরো বই দিব আমি, এ টেল অফ টু সিটিজ, এই বইটা পড়বা। ট্রেজার আইল্যান্ড, এই বইটা পড়বা। এগুলো সব ইন্ডিয়া থেকে আনি আমি ইন্ডিয়াতে মাঝে মাঝে গেলে ইন্ডিয়া থেকে নিয়ে আসি। এগুলো আমাদের দেশে খুব কম পাওয়া যায়, এগুলো লন্ডন, ইন্ডিয়া, মালয়েশিয়া এসব দেশে পাওয়া যায়। এগুলো খুব বিখ্যাত উপন্যাস, বাচ্চাদের জন্য চমৎকার ইংরেজি শিখতে পারবা, মজা পাবা, নলেজ বাড়বে, এবং ইংরেজি শেখার একটা ভালো মাধ্যম হচ্ছে এই বইগুলা। অলিভার টুইস্ট, বিশ্ববিখ্যাত বই চার্লস ডিকেন্সের, সবচেয়ে ভালো বই ওনার। চার্লস ডিকেন্স, অলিভার টুইস্ট, এই বইটা অবশ্যই পড়বা। অ্যাডভেঞ্চার অফ হাকলবারি ফিন, মার্ক টুয়েনের বই। মার্ক টুয়েনের তোমরা নাম শুনছো, বিখ্যাত সাহিত্যিক। এই বইগুলা কালেকশনে রাখবা। আরো বই দিব আমি, আস্তে আস্তে দেই। আনা ফ্রাঙ্কের ডায়েরি, একটা বাচ্চা মেয়ের বই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সে মারা গেছে, এই বইটা তোমরা পড়তে পারো। আনা ফ্রাঙ্কের ডায়েরি ইংরেজি বাংলা দুইটা ভার্সন আছে। এই বইগুলা পড়লে আমি আরো শত শত বই লিস্ট তোমাদেরকে দিব আরো পরে, আজকে এই 10-15টা দিলাম। এই বইগুলা কোথায় পাওয়া যায়? খেয়া নামে ফেসবুকে একটা পেজ আছে, খেয়া ঢাকা টু বাংলাদেশ, এখান থেকে আমি বই কিনি বেশিরভাগ সময়। এখন করোনাকালীন ওরা সাপ্লাই দিতে পারবে কিনা আমি জানি না। এখানে এই পেজে তোমরা যদি ওদেরকে বলো, ওরা ব্যবসা করে না, আমি যতদূর জানি ওরা সোশ্যাল ওয়ার্ক করে আর কি। তোমার যদি একটা বই ঢাকা থেকে কোনো কিছু দরকার হয়, ঢাকা থেকে সংগ্রহ করে ওরা পাঠাবে। তুমি বই নিতে পারো, যে কোনো ইনস্ট্রুমেন্ট, তোমার যা দরকার ঢাকা থেকে, ঢাকায় পাওয়া যায়। ঢাকার অথবা ঢাকার ভিতরে যদি তুমি খুঁজে না পাও, ওদেরকে নক করলে ওরা তোমাদেরকে এটা পৌঁছে দিবে। ওদেরকে অল্প সার্ভিস চার্জ দিবে, আর প্রাইস টাইস যে আছে, এরা খুব অনেস্ট একটা গ্রুপ। এরা কোনো মানে না, মানে ব্যবসায়ী গ্রুপ না, এরা একটা স্টুডেন্টদের গ্রুপ। ওরা এইসব বই টই তোমার যা দরকার এই ঢাকা থেকে ওরা পাঠাবে, ঢাকা টু বাংলাদেশ। আমি ওখানে গিয়ে অনেক বই কিনি। তো করোনাকালীন সার্ভিস কতদূর পাওয়া যাবে এটা জানতে হবে। আর ইন্ডিয়ান বই যদি হয় তাহলে এটা অর্ডার দিলে ইন্ডিয়া থেকে আসতে 2-3 মাস সময় লাগে, 6 মাস সময় লাগে। আমাদের এই যে গ্রুপটা আছে, এই গ্রুপের আইডিটা তোমরা দেখে রাখো। তোমরা এখানে সবাই এখনো সদস্য হও নাই, তোমাদের বন্ধুদের সবাইকে এখানে সদস্য হতে বলবা। উপরে অ্যাড্রেস দেওয়া আছে, facebook.com গ্রুপস। আমাদের গ্রুপ নাম্বারটা হচ্ছে 1530651268151132। এই গ্রুপে আমি ভিডিও, অডিও, ভালো ভালো জিনিস বাচ্চাদের জন্য যা দরকার সব শেয়ার করি। এটা তোমরা এই গ্রুপে সবাই জয়েন করবা। এখানে এসে তোমরা কিছু পোস্ট করো না, এটা শুধু আমি পোস্ট করব। তোমরা পোস্ট করলে আমি ক্যান্সেল করে দিব। এখানে শুধু জ্ঞান চর্চা হবে, এখানে কোনো ছবি টবি কিছু শেয়ার করবা না। আমি এখানে বলে দিব যে এই বইটা পড়ো, এই গানটা শুনো, এই কবিতাটা পড়ো, এই ভিডিওটা দেখো। 21 শতকের শিশুরা, শিশু মানে কিন্তু 18 বছর বয়স। এই বাচ্চা মানে একদম ছোট, ওয়ানের বাচ্চা না, 18 বছর পর্যন্ত যারা আছে তোমরা এই সবাই এই গ্রুপে জয়েন করো। আর আমাকে একটু মেসেঞ্জার গ্রুপে জয়েন করে অ্যাড করে দিতে পারবেন, না হলে আমি জয়েন হতে পারবো না। আমি আজকেই করে দিচ্ছি, তোমার একটু পরে, আমি ক্লাসটা শেষ করে নিই। আর এটা হলো আমাদের মেসেঞ্জার গ্রুপ। ওই আইডিটা আচ্ছা, আমি স্যার দেখছি, আমাকেও সবাইকে দিব। আমাকেও মেসেঞ্জার গ্রুপে জয়েন করে দিন। আচ্ছা ঠিক আছে, আমাদের মেসেঞ্জার গ্রুপটা, ঠিক আছে ঠিক আছে। আমাদের মেসেঞ্জার গ্রুপের অ্যাড্রেসটা আমি বাম দিকে দিয়ে রাখছি। এই যে মেসেঞ্জার গ্রুপটা হচ্ছে 21 শতকের শিশুরা, এই বাচ্চাটার ছবি দেয়া আছে। এটা হলো মেসেঞ্জার গ্রুপ, আর আগেরটা হচ্ছে ফেসবুক গ্রুপ। হ্যাঁ, আর আজকে তোমার এই পর্যন্তই। আমরা এখন প্রশ্ন উত্তরে যাব, তোমাদের সাথে আড্ডা দিব, কথা বলবো। তাইলে আজকে যে যা যা বললাম এই পর্যন্ত তোমরা কে কি বুঝো না একটু বলো। সবাইকে ধন্যবাদ এই কষ্ট করে থাকার জন্য।
তোমরা তোমাদের বন্ধুদেরকে সবাইকে বলবা এখানে যেন অবশ্যই জয়েন করে। স্যার আর হবে সবাই পাঁচজন। ক্লাস সামনের শুক্রবারে হবে। তোমরা প্রত্যেকেই 5 জন বন্ধু সামনের শুক্রবারে নিয়ে আসবা, 5 জন করে চুপ চুপ অবশ্যই নিয়ে আসবা। স্যার আমাকেও জয়েন করে দেন। আমি করতেছি, দাঁড়াও সবাইকে আজকে join হবে? করি, হ্যাঁ হবে। আমরা জয়েন সবাইকে করে দিচ্ছি, একটু ওয়েট করো, আগে আমরা প্রশ্নগুলো শুনে নিই। তোমরা এই যে আমি এতক্ষণ কথা বললাম তোমাদের সাথে, এইটাতে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বলো? কার কার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বলো? ভিডিও অন করো দেখি, কথা বলি। হ্যাঁ, কি বুঝো নাই বলো দেখি। ইংরেজি শিখতে গেলে আমাদের কি করতে হবে বলো তো? বেসিক 4টা কোর্স জানা হবে। রাইটিং, লিসেনিং, স্পিকিং, রিডিং। রাইটিং, লিসেনিং, এটা পেপার পড়তে হবে না? স্যার আপনার আইডিটা আমি জানেন কোথা থেকে পেয়েছি? আমার ডালিম মামা জার্মানিতে থাকে, ওখান থেকে আপনার আইডিটা পাঠিয়েছে, ওখান থেকে আমি জয়েন করেছি। স্যার আপনি যে অক্সফোর্ডের বইগুলো বললেন সেগুলো লন্ডন ছাড়া আর কোনো দেশে কি ভালো পাওয়া যাবে না? এগুলা ইন্ডিয়াতে পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়। এগুলো ইন্ডিয়া থেকে ওই লাইব্রেরি যারা আছে ওদেরকে বললে ওরা এনে দিবে। তুমি খেয়াতে যোগাযোগ করো, ওরা যদি আনে দিতে পারে, সময় নিবে হয়তো 5-6 মাস। তুমি যোগাযোগ করে দেখো ওরা পারে কিনা। আমাদের দেশে যেগুলো পাওয়া যায় এগুলো নকল, ফটোকপি করা, অরিজিনাল বই পাওয়া যায় না। অরিজিনাল বই না হলে পড়তে ভালো লাগবে না, ঠিক আছে? অরিজিনাল বই যদি না হয় তোমার ওগুলা পড়তে ভালো লাগবে না। ওগুলার লেখা ভালো না, ফন্ট ভালো না, ওগুলা নষ্ট থাকে বেশিরভাগ সময়। হ্যাঁ, তারপরে বলো। আমি তো এখন বর্তমানে ক্লাস 7-এ। আমাদের বেশিরভাগ গাইড বই আর ল্যাঙ্গুয়েজ যে বুকস গুলা সেগুলো খুবই বাজে আর চোখে ধরে যায় দেখতে দেখতে। এই জন্য তো বলছি, কারণ এই বইগুলা তো তোমার ভালো ছাপা না, এগুলা এত ছোট ছোট লেখা যে তোমাদের চোখ নষ্ট হয়ে যাবে। তো এই জন্য বাচ্চাদের গাইড বই এখন তো উপায় নাই, গাইড বই কম পড়ে মেইন বই থেকে পড়বা। কারণ এগুলার ছাপাও ভালো না, লেখার ফন্টও ভালো না, খুব একদম বাজে মানের আর কি, আমার ভালো লাগে না। তো বই যেহেতু গল্পের বই, গ্রামার বই, ডিকশনারি, এগুলো যেহেতু অনেকদিন থাকবে তোমার বাসায় 10, 20, 30 বছর, এই জন্য এগুলো ভালো কিনা ভালো, অ্যাটলিস্ট ইন্ডিয়ান প্রিন্ট হইলেও চলবে। হ্যাঁ স্যার আমি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হিস্ট্রি বলছিলাম এগুলো তো আমি আপনার ফেসবুক গ্রুপে পাইনি। আমি তো এখনো দেইনি, আস্তে আস্তে আমি দিচ্ছি। আগামী দিনে আমরা কম্পিউটার নিয়ে কথা বলবো, কম্পিউটার। আমার বাসায় ইংলিশ বিষয়ে অনেক বই আছে, কিন্তু আমি বেশি একটা পড়ি না ইংলিশের প্রতি। আমার তেমন খুব বেশি একটা ইন্টারেস্ট নেই, কিন্তু মাঝে মধ্যে পড়ি। ইংলিশ ভালো না জানলে তো ইউনিভার্সিটি লেভেলে পড়তে পারবা না। তুমি না ডাক্তার হতে চেয়েছিলা? ইয়েস স্যার, ডাক্তারি হতে চাই। ডাক্তারদের বই দেখছো? কত বড় বড় বই দেখছো কখনো? দেখছি স্যার। কত বড় বই বলো তো? ডাক্তারদের বই হচ্ছে এত বড়, এরকম মোটা করে এক একটা বই, 5000-6000 পৃষ্ঠা। গ্রেজ অ্যানাটমি দেখলে তো তুমি হার্ট ফিল করবে, এত বড় বই, সব ইংলিশ। ইংরেজি ভালো না জানলে হায়ার স্টাডি করতে পারবা না, কেউ করতে পারবা না। পারবা কিন্তু সেটা সাকসেসফুল হওয়া যাবে না, ঠিক আছে? এই জন্য ছোটবেলা থেকেই অভ্যাস করো।